চুরি হয়ে গিয়ে আমার প্রাইভেসি এবং আমার পার্টনারের প্রাইভেসি ব্রিচ হতে পারে, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না। এবং চুরি হওয়ারও কোনো বিষয় না, আজকাল অনেক সময় হ্যাক করা বা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আমাদের মোবাইলের সব ছবি চলে যায়, বাট স্টিল আমরা এই কাজগুলো করি এবং আমরা কোনো সাবধানতা অবলম্বন করি না। এবং অনেক সময় যখন আমরা বলি যে আপনার উচিত একটা সম্পর্কে একটা সেফটি বাউন্ডারি মেনটেন করা, বিয়ের আগেই যে শারীরিক সম্পর্কটাতে জড়িয়ে যাচ্ছেন এই জায়গাটাতেও হয়তো আপনি একটা বাউন্ডারি দিতে পারেন, তখন অনেকেই বলেন যে দেখেন এত হিসেব করে তো সম্পর্ক হয় না, এটা একটা জিনিস হয়ে গিয়েছে। কখনো কখনো এটার কনসিকোয়েন্সেস তো অনেক বাজে হচ্ছে, এবং যখন যার উপর দিয়ে যাচ্ছে তার তো 100% চলে যাচ্ছে। এবং আরও যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমি এটা সবসময়ই বলি, এই ঘটনাটিতে হয়তো একজন ভদ্রলোক ছিলেন, যেমন এখানে দেখানো হলো যে তার বান্ধবী প্রেগন্যান্ট হয়ে গিয়েছে, এবং এটা যদি আসলেই হতো, একটা মেয়ের উপরে তো মানসিক টোল কি পরিমাণ যায় এটা বলার অপেক্ষা রাখে না। এই সিনারিওটা বেছে নেওয়ার পেছনে কারণ এটাও যে আলটিমেটলি ছেলেরাও আজকাল ভিকটিম হয়, মেয়ে